আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জড়তার ভ্রমণের যে সিরিজটা করতেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের জড়তার ভ্রমণের আরেকটি পর্ব, এবং এ পর্বে আমরা জড়তার ভ্রমণের অর্থাৎ জড়তার ভ্রমণের গুরুত্বপূর্ণ একটি পার্ট যে সিলিন্ডারের জড়তার ভ্রমণ নিয়ে আলোচনা করব। সিলিন্ডার দুই ধরনের হতে পারে, অর্থাৎ একটা অরিজিনালি নিরেট সিলিন্ডার হয়, একটা হচ্ছে পাইপ হয়। একটা হয় মানে একদম হচ্ছে নিরেট, মানে ভিতরে কোনো ফাফা নাই, আর একটা হচ্ছে ফাফা। তো আমরা দুইটা নিয়ে আলোচনা করব। আমরা যদি নিরেটটা ভালোভাবে বুঝি তাহলে ফাফাটা একদমই ইজি। তো চলেন, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, দুই রকমভাবে করা যায়। বইয়ে দুই রকমভাবেই আসে, অনেক বিভিন্ন বই বিভিন্নভাবে আসে, তো আমি দুই রকমভাবেই দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং এই বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। চলেন শুরু। তো প্রথমে আমরা যে বিষয়টা দেখবো, দেখেন যে আমরা প্রথমে ফার্স্ট যে ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা, তাহলে একটা চিত্র আমরা মুছে দিই। প্রথমে এটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, তো এটা আমরা চিত্রটা মুছে দিই এখানে। তো এই চিত্রটা প্রথমে কিছু প্রাথমিক কথাবার্তা আছে যেগুলো আগের ভিডিওতে বলা হয়েছে, যে এটা কিন্তু কোনো হচ্ছে বিন্দু ভর না, তাহলে বিন্দু ভরের জড়তার ভ্রামক এখানে খাটবে না। এটা মানে এটার আপনার হচ্ছে জড়তার ভ্রামক ম্যানুয়ালি বের করা সম্ভব না, এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে হবে। তো তার জন্য আমরা দেখেন এই চিত্রে একটা ফালি অংশ কাটছি। হ্যাঁ, এই যে ফালি অংশ কাটছি, অর্থাৎ এই সিলিন্ডারের একটা পাইপের মতো একটা অংশ আমরা কি করছি, কেটে ফেলছি। হ্যাঁ, তো কেটে ফেলার যে দেখেন এই বেডটাকে আমরা ধরছি হচ্ছে ডিএক্স। হ্যাঁ, এই যে এইটা করে এইখান থেকে শুরু করে এইগুলো, এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, নীল কালিটা নিলে মনে হয় ভালো। এখানে এখান থেকে এইটুকু, এখান থেকে যে এইটুকু, এটা হচ্ছে কি ডিএক্স। হ্যাঁ, এটা হচ্ছে ডিএক্স ধরলাম, এবং এই ডিএক্স অংশের যে পাইপ আছে এই পাইপটার ভর ধরলাম হচ্ছে ডিএম। ঠিক আছে, এখন এই যে ফালিটুকু আছে না, এই অক্ষ থেকে এইটুকু দূরত্ব হচ্ছে ধরি এক্স। হ্যাঁ, অর্থাৎ এইটুকু এই সিলিন্ডার এই অংশটুকুর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এক্স ধরলাম আমরা। তো এখন দেখেন, যদি এই গোটা সিলিন্ডারের যদি জড়তার ভ্রামক হয় আই, তাহলে এই শুধু ডিএম ভরের এই অংশটুকুর জড়তার ভ্রামক হবে কি ডিআই, আগের ভিডিওগুলোর মতোই। তাহলে ডিআই ইকুয়াল টু হচ্ছে এখানে ব্যাসার্ধ হচ্ছে অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, আচ্ছা ভর হচ্ছে ডিএম, তাহলে এক্স স্কোয়ার ডিএম। হ্যাঁ, তো উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে উঠে যায়, আই থাকে 0 থেকে আই পর্যন্ত। আচ্ছা, এটা আগে পরেই বলতেছি, কেন কি লিমিটটাকে না দিই, 0 থেকে আই পর্যন্ত, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার ডিএম। এখন দেখেন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এক্স কে ডিএম এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা যায় না, দুই হচ্ছে দুটোরই হচ্ছে আপনার হচ্ছে কি লিমিট। হ্যাঁ, তো এখানে দেখেন এখানে আই একবারে 0 থেকে আমরা আই পর্যন্ত করবো, ওই জন্য ডি আই দিলাম। এখন দেখেন আমরা ফার্স্টে ডিএম কে আগে কনভার্ট করি। হ্যাঁ, দেখেন সিলিন্ডারের কিন্তু আমরা কিন্তু প্রথমে যখন হচ্ছে আমরা সরু সুষম দণ্ড করছি সেক্ষেত্রে কি করছি, দৈর্ঘ্য দিয়ে করছি। তারপরে যখন আমরা হচ্ছে ইয়ে করছি আয়তাকার পাত, সেক্ষেত্রে ক্ষেত্রফল দিয়ে করছি। কিন্তু সিলিন্ডারে কিন্তু কোনো ইয়ে হয় না। সিলিন্ডারের যদি মানে এখন আমাদের ধরতে হবে, দেখেন একটা জিনিস ধরতে মিস হয়ে গেছে, যে সিলিন্ডারের গোড়ায় সিলিন্ডারের ভর হচ্ছে ক্যাপিটাল এম ভর, তারপরে হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে এল, আর হচ্ছে হ্যাঁ দৈর্ঘ্য এলটা এখানে লিখি, এই গোড়াটুকুর দৈর্ঘ্য হচ্ছে এল। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, যে এই মানে আমরা গোটা সিলিন্ডারের আয়তন কি পাই আর স্কোয়ার এল, তাহলে আমরা দেখেন লিখতে পারি যে পাই আর স্কোয়ার এল সিলিন্ডারের ভর হচ্ছে কত, পাই আর স্কোয়ার এল আয়তনের ভর এম, তো একক আয়তনের ভর এম বাই পাই আর স্কোয়ার এল। অতএব দেখেন এখন কতটুকু আমরা আমাদের যেহেতু এইটুকুর ভর এই ফাফাটুকুর ভর হচ্ছে ডিএম, দেখেন এইটুকুর ভর কিন্তু ডিএম, তাহলে আমাদের কি হবে এখন এইটুকু আমাদের ভর লাগবে, এই ভরটা আমরা কিভাবে বের করতে পারি দেখেন। এই জন্য আমি একটা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাই আপনাদের, একটা পেজ দরকার আমার। হ্যাঁ, একটা পেজ দরকার। দেখেন এই ফাইলটা কেমন হয়ে আছে, এমন না
আর এটা দেখেন এমন হয়ে আছে সিলিন্ডারে, দেখেন সিলিন্ডার এই যে এরকম, হ্যাঁ এরকম হয়ে আছে সিলিন্ডার, ঠিক আছে? তো এরকম সিলিন্ডার হয়ে আছে না? তো দেখেন এটাকে যদি এখানে এই বরাবর কাটি, এই বরাবর কাটি একদম, দেখেন এই বরাবর যদি কাটি, এই বরাবর যদি কাটেন তাহলে দেখেন কি হচ্ছে, এই যে মাথা যেভাবে কাটি তাহলে টান হলো, হ্যাঁ এই যে মাথা ছিল গোল, দেখেন এই বৃত্তে যে ব্যাসার্ধ ছিল এক্স, এখানে কিন্তু এক্স, কিন্তু এই যে এক্স আছে না, তাহলে দেখেন এটা একটা বৃত্ত হচ্ছে না, তাহলে এই উপরের এই অংশটুকুর কত দৈর্ঘ্য কত, তাহলে বৃত্তের পরিসীমা সমান না, তাহলে 2 পাই এক্স, তাহলে দেখেন কাটার পরে এইটুকু দৈর্ঘ্য 2 পাই এক্স। আর এটা কি, এই যে এই পাশের টুকু, এই যে এইটুকু 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 কি হচ্ছে, এইটুকু হচ্ছে এল, এইটুকু কি হচ্ছে, এইটুকু হচ্ছে এল, হ্যাঁ। আর দেখেন এই যে বেডটা আসলে চিত্র না আঁকালে ভালোভাবে বুঝবেন না, এখানে চিত্রটা আঁকায় দেখি ধরুন এই জিনিসটা কেমন ছিল, এই যে এমন হয়েছে, এখন দেখেন এই যে এমন হয়েছে, এমন হয়েছে, হ্যাঁ দেখেন এটা হলো 2 পাই এক্স, এটা হচ্ছে এল, আর এই যে বেডটুকু আছে ডিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে ডিএক্স। তাহলে দেখেন এটা ঘনবস্তু হচ্ছে না, ঘনবস্তুর আয়তন কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা না, তাহলে কি হচ্ছে 2 পাই এক্স ডিএক্স এল। তাহলে দেখেন আমাদের এই অংশটুকুর এই আয়তনের ইয়ে দরকার, হচ্ছে ভর দরকার। তাহলে দেখেন এটুকু মুছে দিলাম, তাহলে দেখেন এটুকু মুছে দিলাম আমরা, তাহলে দেখেন এখন এটুকু এখন যদি আমরা বের করতে চাই, তাহলে দেখেন 2 পাই এক্স ডিএক্স এল আয়তনের ভর, তাহলে এখানে ছিল এম ইন্টু পাই আর স্কোয়ার এল ইন্টু 2 পাই এক্স ডিএক্স এল, ঠিক আছে, এটা হলো। এখন দেখেন এখানে কি কি কাটা যায়, এখানে কাটা যায় হচ্ছে 2 পাই কাটা যায়, এখানে পাই স্কোয়ার আছে, তাহলে পাই কাটা যায়, এক্স কাটা যায় না, এল কাটা যায়, তাহলে থাকে কি দেখেন তো, এইটুকুর মান হয় ডিএম সমান কত হয়, ডিএম সমান হচ্ছে এখানে এল কাটা পাই কাটা, তাহলে 2m এক্স ডিএক্স বাই হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে ডিএম, হ্যাঁ এটা হচ্ছে ডিএম। তো ডিএম এর মানটা এখানে এখন বসাই দিই, ডিএম এর মানটা এখানে এখন বসাই দিই, যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার গুণন হচ্ছে 2m এক্স ডিএক্স বাই হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে। এখন লিমিটের ব্যাপারটা দেখেন, লিমিটের ব্যাপারটা দেখেন, যদি এখানে দেখেন এক্স পর্যন্ত গেছে, তাই না, এখানে যদি এই অক্ষর এখানে যদি এক্স সমান 0 ধরেন, এখানে যদি এক্স সমান 0 ধরেন, এখন এভাবে করতে করতে ফাইলটা যদি এভাবে করতে করতে একবার দেখেন এই ব্যাসার্ধ, মানে এটা যে ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধ হচ্ছে আর, যদি আর পর্যন্ত করেন তাহলে দেখেন এখানে যদি এক্স সমান আর পর্যন্ত করেন তাহলে দেখেন গোটা কিন্তু সিলিন্ডারে আপনি কি পাচ্ছেন, গোটা সিলিন্ডারে কিন্তু যথাসম্ভব পাচ্ছেন, তাহলে আমার এটা কবে কত হবে 0 থেকে আর পর্যন্ত, হ্যাঁ। তো আমি এটুকু এখন মুছে দিচ্ছি ভাই, এইটুকু এখন মুছে দিচ্ছি, তাহলে দেখেন এটুকু মুছে দিলাম, তাহলে এখানে তো আপনি বুঝতে পারতেছেন যে এখানে আই হবে আই ইকুয়াল টু, এখানে দেখেন এক্স, এখানে আর তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 2m বাই আর স্কোয়ার এখানে থাকলো, হ্যাঁ 2m বাই আর স্কোয়ার, এখানে এক্স কিউব থাকে, এক্স কিউব ডিএক্স, তাহলে দেখেন কি থাকে 2m বাই আর স্কোয়ার গুণন এখানে এক্স কিউবে কি করলে হয় x টু 4/4, তাহলে এখানে থাকে হচ্ছে আর থেকে 0। এখন দেখেন এখানে কি হয় 2m আর স্কোয়ার এই 1/4টাকে বের করে আনলাম, আর এখানে কি থাকে x টু 4, তাহলে r টু দি পাওয়ার 4 আমরা দিব r টু দি পাওয়ার 4 মাইনাস 0 হলো। তাহলে এখন দেখেন এখানে 2 আর 4, তাই না, তাহলে উপরে 2 থাকে নিচে 2 কাটা, তাহলে আর স্কোয়ার, তাহলে টোটাল m হচ্ছে 2টা কেটে দিই, m বাই 4 আর স্কোয়ার ইন্টু হচ্ছে r টু দি পাওয়ার 4, আচ্ছা এখানে 4 হবে, এখানে 2 হবে, তাহলে এখানে 2 কাটা গেলে এখানে 2 আর এখানে 2 থাকে, তাহলে কি থাকে হাফ, এখানে দেখেন দুইটা 2 থেকে উপর থেকে কাটা গেলে তাহলে কি থাকে 0 থাকে, তাহলে হাফ m আর স্কোয়ার। তো দেখেন
সিলিন্ডারের এই পদ্ধতিতে আমরা কি বের করলাম যে হাফ এম আর স্কোয়ার। এটা তো বুঝতে পারছেন আমরা কীভাবে কী করছি ক্ষেত্রফল দিয়ে। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখবো, চলেন দেখা যাক। তো এবার দ্বিতীয় পদ্ধতিটা কি দেখেন, আমরা কিন্তু এই সিলিন্ডারটা দেখেন এইভাবে, এই যে এইটা একটা কি, এটা দেখেন একটা চাকতি নিরেট সিলিন্ডার, যেহেতু দেখেন এটা দেখেন তো এই জিনিসটা দেখেন যে এটা কিন্তু একবারে নিরেট, এরকম মানে কোনো ইয়ের মধ্যে ফাঁক নাই। তো দেখেন এরকম চাকতি যদি আমরা একটার পর একটা ভাবে বসাই, তাহলে কিন্তু আমরা পুরো চাকতির কিন্তু কি পাবো, কি পাবো, যত ভ্রামক পাবো। তাহলে দেখেন যদি আমরা ধরি যে এই গোটা চাকতির ভর হলো এম, ব্যাসার্ধ আর, এবং দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, চলো এখন যে ব্যাপারটা আছে চিত্রটা আগে ভাবে বুঝতে পারবেন, চিত্রটা যদি আঁকাই। যদি ভালোভাবে আঁকাই, এটা ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, এবং এর দৈর্ঘ্য হচ্ছে এল। এখন দেখেন এইভাবে বসাতে বসাতে যদি এটা আমাদের অক্ষ হয়, এখান থেকে আমরা এখানে এক সমান কত ধরি, এখানে যদি এক সমান আমরা 0 ধরি, তাই না, এখানে এক সমান যদি আমরা 0 ধরি এবং এইখানে যদি আমরা এক সমান এল ধরি, তাহলে লিমিটটা কিন্তু আমরা বের করে নিতে পারলাম। এখন দেখেন এই যে একটা ফালি আছে, এই একটা ফালিকে শুধু আমরা কি ধরবো, ডিএক্স ধরবো, এই একটা ফালি শুধু, হ্যাঁ এই একটা ফালিকে আমরা ডিএক্স ধরবো, এই একটা ফালিকে আমরা কি ধরছি, ডিএক্স, এবং এই ফালির ভর হচ্ছে ডিএম। ঠিক আছে, এই ফালির ভর ডিএম। এখন তাহলে দেখেন আমরা যদি গোটা ইয়ের যথাভ্রামক আই ধরি, তাহলে এইটুকুর যথাভ্রামক হবে ডিআই, অতএব ডিআই ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখেন ডিএম হচ্ছে, এখন এই গোটার এই যে চাকতিটা ছিল, এই যে চাকতিটা ছিল, দেখেন এইটুকুর আমরা ধরলাম হচ্ছে ডিএক্স, তাই না, এইটুকু ধরলাম ডিএক্স, এর ভর হচ্ছে ডিএম। তাহলে এই একটা ফালির ভর হচ্ছে ডিএম, এবং এই যে একটা চাকতি আছে, এই চাকতির যথাভ্রামক আমরা কি জানি, এই চাকতির যথাভ্রামক আমরা আগে করছি, এই চাকতির যথাভ্রামক হাফ এম বি স্কোয়ার। তাহলে এটা আমরা ধরলাম যে হাফ এম, এখানে কি আর ছিল, ব্যাসার্ধ আর, তাহলে হাফ, সরি এই চাকতির তো ভর হচ্ছে ডিএম, তাহলে ডিএম আর স্কোয়ার। অর্থাৎ যদি আপনি ভালোভাবে লেখেন, এখানে আরটা আগে দেন তাহলে সুন্দর লাগবে, আর স্কোয়ার ডিএম। ঠিক আছে, এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করলে 0 থেকে আই পর্যন্ত ডিআই, এবং এখানে হচ্ছে 0 থেকে এল পর্যন্ত হাফ আর স্কোয়ার। আচ্ছা ডিএম, এখন ডিএম এর যে ব্যাপারটা আসলো, ডিএমটা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন এই চাকতির দেখেন এই চাকতির আয়তনটা কি, এই চাকতির এই এরিয়াটুকুর ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার সাথে যদি এই উচ্চতাটা মানে এই পুরুত্বটা ডিএক্সটা গুণ করি, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে দেখেন আমরা যদি এখন এখানে ঐকিক নিয়মে বের করি যে এম ভরের যে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার এল এর ভর এম, অতএব এককের ভর এম বাই পাই আর স্কোয়ার এল, অতএব পাই আর স্কোয়ার ডিএক্স এর ভর এম পাই আর স্কোয়ার ডিএক্স বাই হচ্ছে পাই আর স্কোয়ার এল। ঠিক আছে, তাহলে ডিএমটা কত হচ্ছে দেখেন। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন, তাহলে কাটাকাটি করে, এখানে কাটাকাটি করে আমরা পাই
ডিএম এর মান কত পেলাম? ডিএম এর মান পাচ্ছি হচ্ছে m/l dx। তো এটা এখন এখানে বসাই, ডিএম এর পরিবর্তে এটা এখন বসাই, যে হাফ আর স্কোয়ার m/l dx। এখন দেখেন এখানে তো আই আসতেছে, এখানে তো আই আসতেছে, আর এখানে কি থাকে? হাফ তো বাইরে যাবে, আর স্কোয়ার, এমও বাইরে যাবে, এলও বাইরে যাবে, এখন থাকে কি? ডিএক্স। শুধু ইন্টিগ্রেশন 0 to l dx। তো দেখেন এটা কি হয়? হাফ আর স্কোয়ার m/l x 0 to l। এখন দেখেন এখানে l একবার বসবে আর 0 তাহলে l থাকে, তাহলে হাফ m r স্কোয়ার বাই l ইন্টু l। ঠিক আছে, তাহলে দেখেন l কাটা, তাহলে কি থাকতেছে? হাফ m r স্কোয়ার। তাহলে দেখছেন দুইটা দিয়ে মিললো। তো এটা সুন্দর একটা পদ্ধতি, আপনারা এভাবে করতে পারেন। এখন আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এখন দেখেন এই যে চাকতিটা ছিল, এই যে চাকতি, হ্যাঁ, এই যে চাকতিটা ছিল, এই চাকতির যে অক্ষটা আছে, দেখেন যে অক্ষের সাপেক্ষে যতটুকু নির্ণয় করব, ওই অক্ষের সমান্তরালে যদি নিচের দিকে নেমে যায় অর্থাৎ লম্বা হয়ে যায়, তাহলে যতটুকুর কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছেন কি কথাটা? যে আপনি যে জিনিসটার যে অক্ষের সাপেক্ষে যতটুকু বের করতেছেন, ওই অক্ষের সমান্তরালে যদি নিচের দিকে বর্ধিত হয় ওই জিনিসটা, দেখেন এটা চাকতি, ওই চাকতি কিন্তু এই অক্ষের সাপেক্ষে, দেখেন এই অক্ষের সমান্তরালে কিন্তু এভাবে বাড়ছে, সিলিন্ডারটা হয়েছে, হ্যাঁ। তাহলে এই চাকতির যতটুকু যা হবে এবং এই সিলিন্ডারের যতটুকু তাই হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এখন আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস হচ্ছে এই যে ফাঁপা সিলিন্ডারের যে ব্যাপারটা, দেখেন ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডারের যে ব্যাপারটা, ফাঁপা সিলিন্ডারটা কেমন হয়? দেখেন ফাঁপা সিলিন্ডার হয় এমন যে এরকম থাকে, যে এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে। তাহলে দেখেন এই উপরে এই জিনিসটা কি দেখেন তো, মনে করেন তো এটা কিন্তু একটা রিং, তাই না? এই যে রিং, রিং এর এই অক্ষের সাপেক্ষে মূল বিন্দু অক্ষের তলের সাথে লম্ব অক্ষ কি ছিল? আই ইকুয়াল টু ছিল এম আর স্কোয়ার, হ্যাঁ, শুধু এম আর স্কোয়ার। তাহলে এখন দেখেন যদি এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সমান্তরালে যদি নিচের দিকে বর্ধিত হয়, নিচের দিকে যদি বর্ধিত হয়, তাহলে কি হয়? জড়তা আমাকে হয় না, অর্থাৎ এই নিরেট মানে ফাঁপা সিলিন্ডার অর্থাৎ পাইপ, পাইপ থাকে না, ধরেন যে এটাকে যদি পাইপ বানানো হয়, তাহলে দেখেন এটা একটা শ্যালো মেশিনের পাইপ যদি হয়, এটা যদি একটা শ্যালো মেশিনের পাইপ হয়, তাহলে ওই পাইপের যতভ্রামক কি হবে? ওই পাইপের ভাবে যতভ্রামক যা, ওই রিংয়ের যতভ্রামক তাই, এটা হবে হাফ এম আর স্কোয়ার। এটা ফাঁপা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার। তো আজকের মতো এই পর্যন্তই। আপনার যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার জন্য